আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আজকে আমরা চাল এবং ডাল দিয়ে দোসা বানিয়ে দেখাবো। এখানে আমি 3 ধরনের ডাল এবং পোলাওয়ের চাল নিয়েছি। এখানে আমি হাফ কাপ মাসকলাই ডাল, হাফ কাপ মুগ ডাল এবং হাফ কাপ মসুর ডাল এবং 1 কাপ চাল একসঙ্গে ভালোভাবে মিশিয়ে 3 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা পর ডালটা কিছুটা ফুলে গিয়েছে। এই ভেজানো চাল এবং ডালটাকে এখন আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সুবিধার্থে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে নিয়েছি। পুরো মিহি করে ব্লেন্ড না করলেও চলবে, একটু দানাদার হলেও এটা আরো ভালো লাগে। এখন আমি এখানে সামান্য কিছু মশলা দিয়ে নিব। প্রথমেই দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ মরিচ গুঁড়া। এরপর এটা ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এখানে একটু একটু করে পানি মিশিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। ভিডিওতে দেখানো কনসিস্টেন্সিতে হলেই আপনাদের দোসাগুলো একদম পারফেক্ট হবে। সর্বমোট আমার 1 কাপ পরিমাণ পানি লেগেছে। এখন আমি গরম তাওয়াটায় কিছুটা তেল দিয়ে মুছে নিচ্ছি। প্রত্যেকবার তেল দিয়ে মুছে নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুরুতে একবার মুছে নিলে এটা যথেষ্ট। এরপর আমি 1 চামচ করে ব্যাটার নিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়ে এটা ঢেকে ঢেকে ভেজে নেব। যদি আপনারা আরও বেশি ক্রিস্পি দোসা পছন্দ করে থাকেন সেক্ষেত্রে না ঢেকে দিলে আরও ভালো হয়। ঢেকে দিলে দোসাটি একটু সফট হবে। এভাবেই আমি সবগুলো দোসা বানিয়ে নিব। আমাদের দোসা বানানো শেষ। দেখতেই পাচ্ছেন এটা কেমন সফট হয়েছে এবং সাইডে ক্রিস্পি। আমার দোসাটা এভাবেই ভালো লাগে। আপনারা এটা যে কোনো ধরনের চাটনি অথবা ভর্তা দিয়ে সার্ভ করতে পারেন। আমি এখানে 4 ধরনের ভর্তা দিয়ে খেয়েছি।